নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হচ্ছে পিএফ এবং ইএসআই। এটা আপনাদের দৈনন্দিন জীবনে, যেমন আপনারা কোনো জায়গাতে কর্মরত অবস্থায় রয়েছেন, যেখানে আপনারা কাজ করছেন, সেখানে প্রত্যেক দিন কিছু কিছু টাকার কন্ট্রিবিউশন কিন্তু আপনার জমা করা হয় এবং মাসের শেষে সেটাকে সেই মিনিস্ট্রির কাছে সেই টাকাটা পৌঁছানো হয়। তারপরে আপনার যেমন পিএফ এর টাকা রিটায়ারমেন্টের বেনিফিট হিসাবে চলে আসে, ওই রকমই ইএসআইসির মাধ্যমে আপনার দৈনিক জীবনের যে সুস্থতা আছে, যে আপনার রোগ ব্যাধি রয়েছে, ওষুধপত্র রয়েছে, ট্রিটমেন্ট রয়েছে, কিছু টেস্ট রয়েছে যেগুলো আপনাকে করাতে হয়, সেই ক্ষেত্রে ইএসআইসির ব্যবহার আমরা করে থাকি। অন্যদিকে ইএসআইসির যে কন্ট্রিবিউশন আছে সেটা আপনার যে স্যালারি শুধুমাত্র 4%। আমি এটা জানার জন্য একটি আরটিআই ফাইল করেছিলাম। সেখানে আমি জিজ্ঞেস করেছিলাম কি ইএসআই তে যারা বর্তমানে কাজ করছেন, যেমন আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিল ওয়ার্কার হিসাবে তাদের বর্তমানে বেতন কত। তো সেখানে এতদিন পর্যন্ত আমরা জানতাম যে ইএসআই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি অর্গানাইজেশন, কিন্তু সেটা সঠিকভাবে সম্পূর্ণ সত্য নয়। ইএসআইসি হচ্ছে একটি স্টেট রান বেসড স্কিম। সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট রেগুলেট নিশ্চয়ই করে, কিন্তু রাজ্য সরকারই সেটার সঞ্চালনা করে থাকে। এই ক্ষেত্রে এখানে যারা কাজ করবেন তাদের যে ন্যূনতম মজুরি আছে সেটা সর্বদাই রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে লেবার কমিশনের ওয়েবসাইটে, সেটাই কিন্তু তাদেরকে দেওয়া হবে। এই ক্ষেত্রে বর্তমানে আসানসোলে ইএসআই হাসপাতালের মধ্যে কতজন ঠিকা শ্রমিক হিসেবে কাজ করছেন, কতজন সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন, কতজন মালিক কাজ করছেন, কতজন লিফট অপারেটর রয়েছেন, বা নানান ধরনের যে কাজগুলো রয়েছে যেগুলো কিনা আউটসোর্স করা হয়, ম্যান পাওয়ারকে কোনো একটা রিক্রুটিং এজেন্সিকে দেওয়া হয়, তাদের মাধ্যমে সেটা রিক্রুট করা হয়। সেই ক্ষেত্রে তাদের যে ন্যূনতম বেতন কত, তারা কি সেই বেতনটা ঠিক মতো পাচ্ছে কি পাচ্ছে না, তাদের ডেজিগনেশন কি, তাদের ক্লাসিফিকেশন কি, সেটার জন্য আমরা যে আরটিআই ফাইল করেছিলাম সেটা রিপ্লাই আমাদের কাছে চলে এসেছে। এইবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে সেটা কি আদৌ সেন্ট্রাল ওয়েজ না স্টেট ওয়েজ। চলুন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিল হচ্ছে চারটা ক্লাসিফিকেশন, যে কারণ অনুযায়ী আপনার যে কাজ করছেন যে জায়গাতে সেটাকে ভাগ করা হয়। এক্ষেত্রে আমি এখানে যে রিপ্লাই পেলাম সেটা কিন্তু ভিন্ন প্রকারের রয়েছে। প্রত্যেকেরই ন্যূনতম যে মজুরি আছে সেই মজুরিটা কিন্তু আলাদা। আবার প্রত্যেক ডেজিগনেশনের উপর যে ন্যূনতম মজুরি আছে বা যেটা ইএসআইসি পে করছে সেই ব্যক্তিকে, সেটাও কিন্তু আলাদা। চলুন আমি আপনাদেরকে সেই ফাইলটা দেখিয়ে দিই, যেটা অফিসিয়াল ফাইল আমার কাছে এসছে। এছাড়া এটা আপনারা এটা ভেবে নিতে পারেন, পশ্চিমবঙ্গের যে কোনো ইএসআই হাসপাতালের মধ্যে যদি আপনারা কর্মরত অবস্থায় রয়েছেন, যে ন্যূনতম মজুরি আপনাকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু রাজ্য সরকারের ন্যূনতম মজুরি অনুযায়ী দেওয়া হচ্ছে। সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ন্যূনতম মজুরি যেটা দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু মোটেও দেওয়া হয় না। এটা আপনার কাছে আমি ক্লিয়ার করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন সবচেয়ে প্রথম আমরা এক কাজ করি, ওই পিডিএফ ফাইল যেটা আমার কাছে এসছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ইএসআই হসপিটাল আসানসোল। এখানে যে আরটিআইটা আমরা ফাইল করেছিলাম সেখানে আমরা জিজ্ঞেস করেছিলাম বর্তমানে যারা যে ওয়ার্কাররা রয়েছেন তাদের ন্যূনতম মজুরি কত আর তারা ন্যূনতম কত বেতন পাচ্ছেন। সেই ক্ষেত্রে যে ন্যূনতম মজুরি রেটটা আমাকে যে রিপ্লাইটা দেওয়া হয়েছে, সেই রিপ্লাইটার মধ্যে দেখুন কি বলেছে, সাবজেক্ট রিপ্লাই সাপ্লাই ইনফরমেশন আন্ডার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। এটার মাধ্যমে এই রিপ্লাইটা আমার কাছে এসছে। এবার যেটা এখানে দেওয়া রয়েছে সেটা কি লিখেছে দেখুন, উইথ রেফারেন্স টু ইয়ার আরটিআই অ্যাপ্লিকেশন সিকিং ইনফরমেশন রিগার্ডিং দ্য মিনিমাম ওয়েজেস এন্ড ক্যাটাগরিজ ফর কন্ট্রাকচুয়াল outsourcing worker in ESI Hospital Asansol, the certified information available on record is hereby provided in the attached file. দেখুন ডিটেলস অফ আউটসোর্সড স্টাফ, কতজন আউটসোর্সিং স্টাফ রয়েছেন আর কতজন কন্ট্রাকচুয়াল স্টাফ রয়েছেন, আর ন্যূনতম মজুরি যে সার্কুলার আছে সেটাও এখানে আমাকে প্রোভাইড করা হয়েছে। এবার সেখানে কি বলা হয়েছে চলুন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন বর্তমানে আসানসোল ইএসআই হসপিটালের মধ্যে যারা কাজ করছেন বা যারা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের রেডিওলজি ক্ষেত্রে দেখুন দুজন এমপ্লয়ার রয়েছেন। এখানে পেমেন্ট মেড বাই দ্য ডাইরেক্টরেট অফ ইএসআই স্কিম টু দ্য এজেন্সি, যে এজেন্সি আপনাকে রিক্রুট করেছে সেখান থেকে যে আপনাকে পেমেন্টটা দেওয়া হয় সেটা ইএসআই ডাইরেক্টরেট করে, এমবি স্কিম দ্বারা আপনার পেমেন্ট করা হয় আপনার এজেন্সিকে, তারপর আপনারা সেই পেমেন্টটা পান। আবার দেখুন এখানে ইসিজি টেকনিশিয়ানদের পেমেন্ট মেড বাই দ্য ইএসআই ডাইরেক্টরেট এমবি স্কিম। এরপর কি রয়েছে চলুন এবার দেখুন, এখানে যারা ডায়ালিসিসের কাজ করছেন, ডায়ালিসিস টেকনিশিয়ান রয়েছেন, তাদের যে পেমেন্টটা দেওয়া হয় সেটা হচ্ছে ওয়েজেস পার মান্থ পেমেন্ট মেড বাই দ্য ডাইরেক্টরেট অফ ইএসআই এমবি স্কিম টু দ্য এজেন্সি। পেমেন্টটা করা হয় ইএসআই এর যে ডাইরেক্টরেট
স্কিম আছে সেটা দ্বারা এজেন্সিকে করা হয়, তারপর আপনাদের সেই স্যালারি দেওয়া হয়। এবার দেখুন ওটি টেকনিশিয়ানদের জন্য কিন্তু সেম, পেমেন্ট মেড বাই দ্য ডাইরেক্টরেট অফ ইএসআই এমবি স্কিম টু দ্য এজেন্সি। এরপর দেখুন আর কি রয়েছে, এবার যারা যারা ন্যূনতম কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসেবে কাজ করছেন তাদের যে ন্যূনতম মজুরি আছে সেটা কি রয়েছে দেখুন। এআরএম সিভিল ইলেকট্রিক্যাল ম্যান পাওয়ার বেসে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইএসআই মেড বাই দ্য ইএসআইসি টু দ্য এজেন্সি। এখানে যেটা দেওয়া রয়েছে সেটা দেখুন, ডেজিগনেশন গুলো দেখবেন আর ক্লাসিফিকেশনটা দেখবেন, এটা ইম্পর্টেন্ট। যদি কেউ সিভিল সুপারভাইজার রয়েছেন ওনার হাইলি স্কিল পেমেন্ট আছে, প্লাম্বারের ক্ষেত্রে স্কিলডের পেমেন্ট আছে, মালির ক্ষেত্রে স্কিলডের পেমেন্ট আছে, প্লাম্বার হেল্পারের ক্ষেত্রে আনস্কিলডের পেমেন্ট আছে, ইলেকট্রিক্যাল সুপারভাইজার ক্ষেত্রে হাইলি স্কিলড পেমেন্ট আছে, ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে স্কিলড পেমেন্ট আছে, অ্যাটেন্ডার কাম ডিজি অপারেটরের ক্ষেত্রে স্কিলড পেমেন্ট রয়েছে, পাম্প অপারেটরদের স্কিলড পেমেন্ট রয়েছে, লিফট অপারেটরদের স্কিলড পেমেন্ট রয়েছে, ইলেকট্রিক্যাল হেল্পারদের স্কিলড পেমেন্ট রয়েছে, মানে অদক্ষ কর্মচারী, ইলেকট্রিক হেল্পারদের আনস্কিলড পেমেন্ট রয়েছে। এরপর দেখুন সিকিউরিটি গার্ডদের মধ্যে কি রয়েছে, সিকিউরিটি গার্ড হিসেবে যারা কাজ করছেন তাদের যে ন্যূনতম মজুরি আছে সেটা এখানে দেখুন 399 টাকা, এটা বর্তমানে 7 টাকা বাড়ানো হয়েছে, প্রায় 406 টাকা আপনাদের হয়ে গেছে, যেটা বর্তমানে লেবার কমিশনের ওয়েবসাইট থেকে যেটা আমাদের কলকাতা গ্যাজেটে পাস হয় সেটা পাস হয়ে গেছে। সেখানে আপনারা পরের মাস থেকে জুলাই মাস কাজ করার পর যখনই আপনারা আগস্ট মাসে প্রথম পেমেন্ট পাবেন সেখানে কিছু টাকা বাড়তি আপনাদের আসবে। এবার দেখুন কনজারভেন্সি, হাউসকিপিং স্টাফ এবং হাউসকিপিং স্টাফ, এটা হয়তো মেল, এখানে হয়তো 22 জন মেল রয়েছে আর 9 জন হয়তো ফিমেল রয়েছে, তো সেই ক্ষেত্রে 399 টাকা রয়েছে, এটা বেড়ে গেছে। দেখুন পেমেন্ট মেড বাই দ্য ডাইরেক্টরেট অফ ইএসআই এমবি স্কিম টু দ্য এজেন্সি, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি রয়েছে সেটার দ্বারাই কিন্তু পেমেন্ট করা হয়, আর সেই পেমেন্টটাই আপনাদেরকে দেওয়া হয়ে থাকে। আরেকটা অনেক ইম্পর্টেন্ট, একটা হসপিটালের মধ্যে কিচেন ঘর থাকে, রান্নাঘর থাকে, সেখানটাতে যা পেশেন্টদের বা রুগীদের খাবার বানানো হয়, সেই পেশেন্ট বা রুগীদের খাবারের জন্য দেখুন কুক এবং হেল্পারদের ক্ষেত্রে এখানে যে পেমেন্ট দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আনস্কিল্ড, 399 পার ডে। এটার সাথে চলুন আমি আপনার আবার বলে দিচ্ছি, 7 টাকা বাড়ানো হয়েছে, এটা পরের মাসে পেমেন্ট আপনারা পাবেন। এবার হয়ে গেছে 407 টাকা, মাফ করবেন 406 টাকা। এরপর দেখুন এখানে আর কি কি রয়েছে, এখানে লেখা রয়েছে মেডিকেল টেকনোলজিস্টের ক্ষেত্রে এটা হচ্ছে ইএসএমবি স্কিম দ্বারা পেমেন্ট করা হয়, আবার ফার্মাসিস্টের ক্ষেত্রে ইএসএমবি স্কিম দ্বারা পেমেন্ট করা হয়, আবার যারা এইচডিইউর মধ্যে রয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট তাদের ক্ষেত্রে মান্থলি পেমেন্ট হচ্ছে 20,000 টাকা। আবার যারা নার্সিং পোস্ট নিয়ে বসেছেন ডেডিকেশন, যাদের নার্স টোটাল 26 জন রয়েছেন বর্তমান আসানসোল ইএসআই হসপিটালে, তাদের মান্থলি পেমেন্ট হচ্ছে 25,000 টাকা। আবার আরেকটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে, এই জায়গাটা আপনারা একটু লক্ষ্য করবেন, দেখুন ডেজিগনেশন দিচ্ছে ওয়ার্ড এন্ড ডিসপেন্সারি, যারা ওয়ার্ডের মধ্যে কাজ করছেন এবং ডিসপেন্সারির মধ্যে কাজ করছেন, টোটাল এমপ্লয় কিন্তু 103 জন, এটা যথেষ্ট রয়েছে। 103 জন কোনো ছোটখাটো সংখ্যা মোটেও নয়। জিডিএ মানে হচ্ছে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, এনাদের বর্তমানে বেতন হচ্ছে মাসিক 15,450 টাকা। এরপর যে ন্যূনতম মজুরির যে সার্কুলারটা রয়েছে সেটা দেখুন, এটা আমাদেরকে দেওয়া, এটা আমাকে পাঠানো হয়েছে, এই পাঠানোর মধ্যে এখানে 399 টাকা আর বিজনের ক্ষেত্রে 375 টাকা। এটা এজন এরিয়া এবং বিজন এরিয়া জানুয়ারি থেকে জুন 2026 অব্দি। আজকে হয়ে যাচ্ছে আমাদের 2026 3 জুলাই 2026, তো সেক্ষেত্রে আমি নতুন যে মজুরি রেট আছে সেটা আমরা আপনাদেরকে চলুন দেখিয়ে দিই। মিনিমাম ওয়েজেস এখানে কি লেখা রয়েছে, কনস্ট্রাকশন অর মেইনটেনেন্স অফ রোডস অর ইন বিল্ডিং অপারেশনস ওয়েস্ট বেঙ্গল, এটা 1 জুলাই থেকে 31 জুলাই 31 ডিসেম্বর 2026 অবধি এটা কিন্তু কার্যকর। এক্ষেত্রে আপনার যে ন্যূনতম মজুরি রয়েছে সেই ন্যূনতম মজুরিটা দেখুন এখানে কিরূপ দেওয়া রয়েছে। এখানে ন্যূনতম মজুরিটা রয়েছে আপনাদের জন্য আনস্কিল্ড মানে অদক্ষ কর্মচারী, তাদের হয়ে গেছে 10,556 টাকা, পার ডে হচ্ছে 406 টাকা। আবার সেমি স্কিল্ডের ক্ষেত্রে রয়েছে 1,611 টাকা, পার ডে হচ্ছে 447 টাকা। আবার স্কিল্ডের ক্ষেত্রে রয়েছে 12,773 টাকা মাসিক, 491 টাকা পার ডে। আবার হাইলি স্কিল্ডের ক্ষেত্রে 14,050 টাকা পার ডে, মানে প্রতিদিন 540 টাকা। ভিডিওটা বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত ইএসআইসি যা হসপিটাল রয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে সবাইকে এটা সার্কুলেট করে দিন, যে এক জায়গাতে যে এই বেতনটা রয়েছে সেটা কিন্তু পুরো পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাপ্লিকেবল, এটা কোথাও আলাদা রকম হবে না, কেননা পশ্চিমবঙ্গ রাজ্য একটা, বেতন একটা, মজুরি একই রকমের হবে। দেখুন বর্তমানে যদি আপনারা ইএসআই এর মধ্যে কাজ করছেন, এই ক্ষেত্রে আপনাদের হয়তো যে স্কিল ক্যাটাগরিটা রয়েছে, মনে করুন আপনি হয়তো কোনো হসপিটালের মধ্যে কাজ করছেন ইএসআই এর মধ্যে, তো সেটা যদি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন, ইস্টার্ন জোনের মধ্যে রয়েছেন, তাহলে যে ন্যূনতম মজুরি আছে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরি বছরে 2 বার রিভাইজ করা হয় সেটার দ্বারাই কিন্তু আপনাদের করা হয়ে থাকে। এই ক্ষেত্রে আপনার সিকিউরিটি গার্ড, পাম্প অপারেটর, লিফট অপারেটর,
মালি, তারপর ইলেকট্রিশিয়ান, যত প্রকারের যে কাজ রয়েছে সেই কাজগুলো আপনারা যারা করছেন তারা ন্যূনতম মজুরি যেটা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা পোর্টাল যে চেক আউট করতে পারেন। আর আমি আপনাদেরকে ভিডিওতে পুরো ডিটেলসটা দিয়ে ক্লিয়ার করে দিলাম। এক্ষেত্রে আপনারা যখনই কোনো প্রয়োজন হবে ইএসআইসি এর ব্যবহার কিন্তু অবশ্যই করবেন। আমি খুব জলদি একটা ম্যাটারনিটি বেনিফিট একটা ভিডিও নিয়ে আসছি, সেটার উপর আমরা একদম বিস্তারিতভাবে ডিটেলস আলোচনা করব, সেখানে আপনাদেরকে কি কি করতে হবে। আর এই ভিডিওটা আপনারা অবশ্যই লাইক করবেন। আপনারা লাইক করেন আমি বুঝতেও পারি না যে আপনারা লাইক করছেন না, কমেন্ট করছেন না যে আমি ভিডিওর মধ্যে আর কি আপলোড করব। আর কমেন্ট সেকশন যদি আপনারা আমাকে সাজেশন দেন তাহলে সেটার উপর আমি কাজ করতে পারবো আর বেটার ইনফরমেটিভ ভিডিও আমি আনতে পারবো।